তা আমার একটা কোশ্চেন আছে, মানে আমি করতে পারি কি? হ্যাঁ, করতে পারো। আমার মা- আমার কাছে যদি অ্যান্সার না থাকে তাহলে পাবে না। মানে আমি যদি নাও জানতে পারি, হতেই পারে। বলছি, আমি বলেইছি যে টেনে আমার টিউশন ছিল না, তাই খুব একটা লাইফ সায়েন্স সম্বন্ধে জানা নেই। না না, জাস্ট এমনি, মানে মেয়েদের নিয়ে হ্যাঁ, কিছু বলতে একটা। পারো। হ্যাঁ, বলতে পারো। তো মানে মেয়েদের পিরিয়ডটা কখন শুরু হয় ওটা আমি জিজ্ঞেস করছি। কোন সময়? হ্যাঁ, কোন সময়? ওইটা আসলে মানে এখন অনেক কম বয়স, এখন 10 ইয়ার্স থেকেই হয়ে যায়। বাট ক্লাস 10 ইয়ার্স থেকেই ওটা স্টার্টিং হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায় এখন। মানে সব মানে সমান নয়, কিন্তু হয়ে যায়। কারো আবার 17-18 গিয়ে হয় না, এটা তাদের প্রবলেম। আচ্ছা কিন্তু আচ্ছা। ম্যাক্সিমাম 10 থেকে 12 থেকে স্টার্ট হবেই। মানে দশ 10 থেকে বারো 12 থেকে স্টার্টিং হ্যাঁ, হয়? হ্যাঁ। তো ওটা একটু ডিটেলস ভাবে বলো, আমাকে বুঝাও। মানে ওটা কি জিনিস, কিনে কখন হয়, কোন টাইমে হয় এবং কেন হয়? ওইটা মানে আমি অত ডিটেলস জানি না, যেটুকু জানি সেটুকু বলছি। একদম বলো তুমি, এখানে লজ্জা করো না, বুঝলে তো? হুম। ওইটা মানে 10-12 বছর। 12 বছর হয়নি, এখন 10 বছর হয়ে গেছে। 9-10 বছর এরকম শুরু হয়। আচ্ছা এটা 28 দিন অন্তর হয়। আচ্ছা। আর মানে 28 দিন অন্তর মানে বুঝলাম না, মানে মাসে কি? মান্থলি, হ্যাঁ, 28 দিন অন্তর অন্তর হয় এটা। মানে 28 দিন পর পর হতে থাকে এটা? হ্যাঁ, তো এটা কতদিন, মানে কতদিন থাকে এটা পিরিয়ডটা? 5 দিন। মানে মানে এটার অ্যাকচুয়াল টাইম 5 দিন, কিন্তু কারো প্রবলেমের জন্য বেশি দিনও হতে পারে। কারো হয় 7 দিন, 10 দিন। হয় শারীরিক প্রবলেমের জন্য। ওই দিক থেকে মানে ওই ওয়েটাই যদি কারো প্রবলেম থাকে। আচ্ছা। তো তোমার এটা আর কতদিন থাকে? 5 দিন। আচ্ছা, মানে বেশিরভাগেরই 5 দিন থাকে গার্লসের? হ্যাঁ, মানে এটার নিয়মই 5 দিন। আচ্ছা মানে যে ব্লিডিংটা হয়, আচ্ছা। হ্যাঁ, ওইটা 3 দিন মানে কি বলবো কন্টিনিউ হয়। বাকি 2 দিন মানে এমনি সংকীর্ণ হয়। মানে 3 দিন একটু বেশি পড়ে, তাই তো? হ্যাঁ। তাই পেড লাগিয়ে নিই সবাই? ইয়েস। আচ্ছা, মানে 3 দিন হয় বেশি, আর 2 দিন এমনি স্বাভাবিক টুকটাক পড়ে? হ্যাঁ। আচ্ছা। তো ওটা মানে ব্যথা কি করে কোনো, মানে পেটে ব্যথা হ্যাঁ, করে কেন? মানে সবার সবার করে না, কিন্তু করে। আচ্ছা আচ্ছা, মানে ব্যথা হালকা করে না বেশি করে? না, বেশি করে প্রথম। বুঝলাম না। যেদিন শুরু হয় আচ্ছা সেদিন বেশি করে, আবার কারো কারো কম করে। আচ্ছা। আচ্ছা, তোমার হালকা মানে করে না সবার বেশি? ক্ষেত্রে সমান হয় না। তোমার কেমন করে? আমি বলেছি, আমার কোনোবার বেশি করে, কোনোবার কম করে। আচ্ছা, মানে তোমার কি প্রত্যেক? আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমি বুঝতেই পারতাম না। তারপরে যখন মানে আমার হয়েছিল 7-এ। আচ্ছা আর আমি যখন 9-এ পড়ি তখন আমার অনেক হতো, অনেক, মানে আমি হাঁটতে পারতাম না। আচ্ছা। তারপরে ধীরে ধীরে এখন নর্মাল হয়ে গেছে। মানে প্রথম প্রথম একটু বেশি ব্লিডিং হতো, মানে ব্লাড বেরোতো? হ্যাঁ, অনেক হতো, অনেক। তারপরে মানে সবাই, মানে ফ্রেন্ডরা বলতো যে দিদিদেরকে বলতে, ওখানে দিদিরা থাকতো। আচ্ছা তো মানে বলতে গেলে আমি একটু বেশিই লাজুক ছিলাম, আমি বলতাম না এসব। আচ্ছা। আচ্ছা, মানে তারপরে দিয়ে এখন এখানে ঠিক ওইরকম একটা কিছু হয় না। তো হালকা মানে পেটটা ব্যথা করে, না ও, করে নেই। প্রথম দিন করে মানে পা গুলো বেশি ব্যথা করে, কোমরটা। আচ্ছা আচ্ছা। তো পেড লাগিয়ে নিও তো, সবাই ওটা ইয়েস। লাগেনি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ওইটা সবার লাগে। আচ্ছা আচ্ছা। মানে মানে কারো না হলে সেটা তার প্রবলেম, মানে ওইটা প্রবলেম, ওইটা না হওয়াটা খারাপ। ওইটা বলে যে ওইটা দূষিত রক্ত। দূষিত রক্ত, আচ্ছা, মানে হ্যাঁ, ওটা মানে যে কিছু খারাপ ডিম্বাণু, না? ডিম্বাণুগুলো তৈরি হতে মনে হয়, হ্যাঁ, শেষ হলে তাদের 20 দিন টাইম লাগে। আচ্ছা তারপরে ওইগুলো আস্তে আস্তে ওইটা ফার্টিলাইজেশন হয়। আচ্ছা। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড, বুঝলাম। মানে এটা প্রত্যেক মাসে হয় তোমার হ্যাঁ, তাহলে? প্রতি মাসে হয়। দেখবে এইটাকে ঋতুচক্রও বলা হয়, হ্যাঁ হ্যাঁ, মাসিক একদম। চক্রও বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসিক বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, মানে 28 দিন পর পর হতে থাকে তোমার তাহলে? হ্যাঁ। ধরো 28 দিন হলো, তারপর আবার 28 দিন থেকে শুরু হবে 5 দিন? না, মানে আমি বলে দিচ্ছি আসল ব্যাপারটা। আজকে এইবারে ধরো 15 তারিখে হইলো, আচ্ছা, তাহলে পরের মাসে ঠিক 15 তারিখ কিংবা 14 তারিখ কিংবা 16 তারিখ। 16 তারিখ হবে? হ্যাঁ, মানে পাঁচ 14, দিন 15, থাকবে, 16। কন্টিনিউ 5 দিন থাকবে? হ্যাঁ, কন্টিনিউ 5 দিন থাকে। আচ্ছা, মানে কন্টিনিউ 5 দিন থাকবে, আচ্ছা আচ্ছা। মানে হুম। যার যেমন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর একটা কোশ্চেন আছে আমার। হুম, বলতে পারো। উম, যদি কোনো মেয়েকে সেক্স করি তো প্রেগনেন্ট কিভাবে হবে না? হবে না? হ্যাঁ।
ছেলেদের যে শুক্রাণুটা থাকে, যে বীর্য এটা বার হয়, আচ্ছা, কিছু মনে করবে না। আরে বলো ইয়ার, কিছু লজ্জা করো না ইয়ার, আমার কিছু লজ্জা না, আমি কোশ্চেন জিজ্ঞেস করেছি বুঝলে। ওইটা মানে ওর ভেতরে না ফেললেই হবে। আচ্ছা, আর তো কিছু কোনো প্রবলেম নেই? না, বাদ বাকি কোনো প্রবলেম নেই। পিরিয়ড চলাকালীন ওইটা যদি সেক্স করি? না, ওই টাইমে করতে নেই। মানে ওই টাইমে তাড়াতাড়ি হয়, ওই জন্য ওই টাইমে করতে নেই। ধরো তোমার 5 দিন পিরিয়ড চলছে, তার আগে যদি হ্যাঁ, সেক্স করি তোমায়, তো তুমি প্রেগনেন্ট হয়ে 5 যাবে। দিনের আগে, আচ্ছা, প্রায় 5 দিনের আগে। শুরু হওয়ার আগে মানে আচ্ছা, শুরু হওয়ার আগে। কিচ্ছু হবে না। মানে শুরু হওয়ার ওই আগে টাইমে যদি, একদমই কিছু হবে না। স্পাম ভেতরে ঢুকিয়ে দিই তাহলে? সাধারণত হয় না। আচ্ছা, স্পাম ঢুকিয়ে দিলেও কিছু হবে না তাহলে? আমি বলেছি, হ্যাঁ। বলো। মানে যে ডেটের মানে ওই মাস যে মাসিকটা হয় ওই হ্যাঁ। 5 দিনের আগের 5 দিন আর পরের 5 দিন কিছু আচ্ছা। হয় না। কারণ আগের 5 দিনে ওইটা মানে পুরোপুরি হয়ে যায়, আচ্ছা ওই জন্য ওইখানে হওয়ার চান্স কম থাকে। আর পরের ইয়ে তো সৃষ্টিই হয় না, আচ্ছা ডিম্বাণুগুলো, আচ্ছা আচ্ছা, তাহলে ওই জন্য হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে যদি কোনো মেয়েকে সেক্স করি, তো হুম। কখন করা উচিত? বিনা কন্ডমে বলছি। যদি ভিতরে আমি স্পাম অক- ঢুকিয়ে দিই, তার জন্য ও প্রেগনেন্ট হয় না, এটা কখন সবথেকে বেস্ট কখন? আমার মনে হয় ওটা সব থেকে বেস্ট হবে আগের 5 দিনে। কারণ বলেছি, আচ্ছা তাহলে মানে তাড়াতাড়ি বোঝা যাবে যে কিছু প্রবলেম হলো কিনা। আচ্ছা আচ্ছা মানে যদি কিছু প্রবলেম হয় তাহলে 5 দিনের মধ্যে, 5 দিন পরেই মানে 2-3 দিন পরেই তোমার ওইটা হবে। হ্যাঁ, ওইটা হবে। তাহলে ওইটা যদি না হয় তাহলেই প্রবলেম। আচ্ছা যদি তার ভেতরে একটা ভ্রূণ তৈরি হয়, আচ্ছা তৈরি হতে শুরু করে, তাহলে ওইটা হবে না আর। আচ্ছা আচ্ছা আর যদি শুরু না করে তাহলে হবে। তাই আমার মনে হয় যে 5 দিন আগেটাও বেস্ট, পরেও বেস্ট, পরেও কোনো হবে না অবশ্য। আচ্ছা আচ্ছা কিন্তু মানে আসল ব্যাপারটা কি, অত রিস্ক নিয়ে করার থেকে তো মানে ওইটা সব থেকে বেস্ট যে নাই করাই নাকি। ওই অনেক টাইম, 4 থেকে 8 মিনিট। 4 থেকে 8 মিনিট? হ্যাঁ, 8 মিনিটের পরেই তো ওইটা শরীরের ইয়েটা বার হয়, 4 থেকে 8 মিনিটের মধ্যে। 4 থেকে 8 মিনিট, হ্যাঁ, যার যেমন আর কি, হয়তো ওই টাইমটা নির্দিষ্ট একটা 4 থেকে 8 মিনিটের মধ্যে। হ্যাঁ, কারো জোরে জোরে আসতে, জোরে আসতে করলে হবে। হ্যাঁ, আবার এটা বাইরে ফেলারে মানে আমার মনে হয় সব থেকে উপযুক্ত। তারপরে কারো কারো সেরকম প্রবলেম দেখা দেয় না, কারো কারো দেখা যায়। মানে যদি ধরো কোনো মেয়েকে ফার্স্ট টাইম সেক্স করি, তো ওর কি প্রবলেম হবে ফার্স্ট টাইম? ওর কি প্রবলেম হবে? হ্যাঁ, মানে অনেক কিছু প্রবলেম হবে। বলো। যেমন আমার যেটা মানে মনে হয়, হ্যাঁ আমি হ্যাঁ সেটাই বলো। বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যাচ্ছি। আমার যেটা মনে হয় সেটা বলছি। হ্যাঁ বলো। মানে যেহেতু ইয়েটা মানে আমাদের যে মূত্র নালীটা থাকে, ইয়েস। ওইটা না রাখতো। হ্যালো। হ্যাঁ বলো। দিয়ে ওইটা তো সরু থাকে না, আর মানে অনেক তোমাদের সংকীর্ণ। মূত্রনালীটা তো হ্যাঁ, অনেক সংকীর্ণ থাকে। মানে সফট? হ্যাঁ, আচ্ছা আবার সব মানে নেরো টাইপ, আমি নেরোটা বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, ন্যারো, আচ্ছা, আই হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। থাকে। তো মানে ওই আবার ওইটার ভেতর মানে এটাই তো বলছে যে ইয়ে মানে সেক্স যেটা, সেটা তো এইটাই যে ছেলেদের মানে মেয়েদের জন্য প্রবেশ করানোটাই হচ্ছে সেক্স। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা শারীরিক, ফিজিক্যালি আচ্ছা। যেটা। হ্যাঁ তাহলে মানে ওইটা মানে যেটা ছেলেদের থাকে ওইটা তো একটু কি বলবো মোটা থাকে। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। তো ওইটা ওই পথে ঢুকতে প্রবলেম হয়। মানে ফার্স্ট টাইম যোনি পথ্যে, মানে পেনিস ঢুক ঢুকতে একটু প্রবলেম হয় মেয়েদের। প্রবলেম হয়, ইয়েস। ওইটা ওই পথে ঢুকতে প্রবলেম হয়। আর মানে প্রথম মানে ঠিক মতো হয় না। মানে ফার্স্ট টাইম কেমন লাগে, টাইট হ্যাঁ, না কি তারপরে লাগে? ওই যে মানে ফার্স্ট বার ওইটাতে ব্লিড বা মানে ব্লাড বার হবেই, পাক্কা সবার, প্রত্যেকটা মেয়ে? পাক্কা সবার। মানে লাগে কারো কি, মেয়ের লাগে কি ফার্স্ট টাইম ঢুকালে বা করলে? হ্যাঁ লাগে, অনেক লাগে।
আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট টাইম করলে ওর কোনো মজা লাগবে না, শুধু ওর ব্যথা লাগবে। হ্যাঁ, ব্যথা লাগবে, কারণ মানে ওইটা ওইটা তার প্রথম না, ওইটা কষ্ট হয়। মানে ফার্স্ট টাইম ঢুকালে কষ্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, ব্যথা লাগে। তাহলে যদি আর ব্লাডটা সবার বেরোবে এটা, আর কারো যদি না বেরোয় সেটা জেনে নেওয়া যায় যে তার আগে হয়েছে। মানে ও করেছে সেক্স, হ্যাঁ, করেছে, না মানে হলে এটা অসম্ভব। মানে প্রত্যেকটা মেয়ে তাহলে বেরোয় পাক্কা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে ওটা কি, একটা কি থাকে, পর্দা থাকে না, ওটা ছিঁড়ে যায় না কি হয় ফার্স্ট টাইম ঢুকালে? ওইটা আমার ডিটেলসে জানা নেই, আচ্ছা কিন্তু আমার যেটা মনে হয় যে ওইটা অনেক নেড়ে থাকে, তো আবার ওইটাতে ঢুকতে মনে প্রবলেম হয়, মানে ভেতরের জায়গাটাও ঠিক ওইরকম ভাবেই থাকে। ওই আচ্ছা জন্য যখন একটা বাচ্চার প্রসব আর থাকে তখন ওই ল্যাকটো জানি কি একটা হরমোন আছে, আচ্ছা আচ্ছা। কি একটা হরমোন আছে হ্যাঁ হ্যাঁ। লরিয়াই, ওই হরমোনটার প্রভাবে মানে ওইটার যে পথটা থেকে জন্মপথটা, ওইটা মানে বাচ্চাটার হবার যে একটা টাইম, ওইটা আচ্ছা হতে হতে মানে ওইটা ওই হরমোনটা বেশি মানে কাজ করে, ফলে ওইটা মানে প্রসারিত হতে থাকে। আচ্ছা আচ্ছা বাচ্চা যখন মানে ভূমিষ্ঠ হয় তখন আচ্ছা। এটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে, ওই জন্য মাদের তবু অবশ্য ব্যথা করবেই, এটা মানে স্বাভাবিক। ফার্স্ট টাইম করলে লাগে তাহলে মেয়েদের, এটাই হ্যাঁ, তো? লাগে। হুম। আচ্ছা, মানে ছেলেদের কিছু হয়নি? আমার যেটা মনে হয় ওই যে ইয়েটা বার হয় ওইটা আসল আমাদের বিভিন্ন গাঁট, মানে যে গাঁট গুলো থাকে হাঁটু, আচ্ছা এইখানে একটা কি সাইনোভিয়াল তরল কি একটা তরল থাকে তো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এবার ওইটারই কিছু অংশ মানে সেই বলে না যে দুধ, হ্যাঁ, ক্যালসিয়াম ট্যালসিয়াম কিছু একটা অংশ বার হয়, তাই জন্য মানে শরীরের অনেকটা ক্ষতি হয় আচ্ছা আচ্ছা। এটা হুম। করলে। আর মেয়েদের আরেকটা কেন মানে বেরোয় কি জন্য, একটু মানে সাদা স্রাব কেন বেরোয়, এটা আমি বুঝতে একটা পারি না। রোগ, হ্যাঁ, যার কন্টিনিউ হয় ওইটা একটা রোগ, আর যেটা ওইটা করার পরে হয়। মানে করার পর বেরোয় ও? হ্যাঁ, বা যদি ধরো কোনো করতে 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 বেরোয় না পরে বেরোয়? ওইটা যার যেমন আচ্ছা, বাট যদি এমনি কোনো ধরো করে নাই, ধরো কোনো পন ভিডিও দেখলো বা সিক্স আদার্স কিছু পিক, হবেই। যদি ওর বেরোয়, হ্যাঁ, হবে। ওটা নর্মাল না কিছু রোগ ওটা? নর্মাল, ওটা আচ্ছা, নর্মাল। ওটা নর্মাল তো? হ্যাঁ, আচ্ছা, বাট ওটা কি সবার বেরোয়? হ্যাঁ, মানে অটোমেটিকলি সবার বেরোয় না করলে? হ্যাঁ, মানে ওইটাই ভিডিও দেখলে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, ওটা মানে মানে অটোমেটিকলি বেরোয় তাহলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাট এসবই জানা ছিল আমার। আর সব থেকে সেক্স করা সেফ কোনটা সব থেকে বলতো, মানে কন্ডম নিয়ে না বিনা কন্ডম? মানে মানে আমি সেক্স একটা করা। মেয়ে হিসাবে বলবো যে কন্যানিতে নিরাপদ, কিন্তু মানে আবার মানে ওইটাতে মানে মানে উম, তার ভালো নাও লাগতে পারে, মানে তার ওইটা ভাল লাগে, ইন্টারেস্ট নেই, বাস মানে বেশ মজা লাগে তখন। না বেশি কন্ডম নিয়ে করলে? হ্যাঁ। এমনিতে বেশি মজা পাওয়া যায়। হুম। আচ্ছা, বাট ওটা সেফ তাই না একটুকু? স্যার ওইটাতে কিছু হবে না আর কি। মানে ওখানে যদি মানে ঢুকিবে মানে বেরিয়েছে এটাই তো ভিতরে ওর? না ওইটা মানে actual- ওইটা কেমন থাকে, মানে বেলুন টাইপ থাকে, মানে হ্যাঁ হ্যাঁ, আমি আমার দিয়েছিলাম মা যখন না গ্রুপে। এনেছিল, আমি মানে দেখেছি। আচ্ছা, মানে তুমি দেখেছো বাট করোনি তো হ্যাঁ, তুমি কোনোদিনও? হসপিটাল থেকে। তুমি না, করেছো কোনোদিনও? না, হয়নি সেরকম, কোনো আচ্ছা হয়নি। আচ্ছা, মানে তুমি দেখেছো বাট আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি, দেখবে গ্রুপে পড়বে, মানে কিভাবে ওটা তৈরি হয় কিভাবে হয়, দেখবে হ্যাঁ, পড়বে, দিয়ে দিয়েছি আমি ডিটেলস। বাট সেফ তো কন্ডম নিয়ে করাটা, তাই না? বাট কন্ডম নিয়ে করলে বেশি মজা পাওয়া যায় না, আর এমনি করলে বেশি মজা পাওয়া যায় দুজনে, তাই তো? হ্যাঁ। Yes. আর কি যেন মনে হলো, হ্যাঁ, না, ওই জোরে জোরে বাইরে ওইটা বাইরে হলে আর কোনো প্রবলেম নেই, কারোর ক্ষেত্রেই নেই। আচ্ছা আচ্ছা আমার একটা আমি একটা বলে দিচ্ছি, আমার একটা মানে পাশের মামুর মেয়ে আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আজকাল তো বুঝতেই পারছো মানে না, মেয়েও যেমন ছেলেও তেমন, আচ্ছা স্বাভাবিক। আচ্ছা তো আমি দেখতাম ওরা প্রায়ই মানে মানে আমার দিদি সম্পর্ক হবে, একই ক্লাসমেট, যাই হোক আমার থেকে 2 মাসের বড়। আচ্ছা তো আমি মানে ও প্রায়ই যেত, আমি বলতাম কেন যাস কেন যাস, তারপরে ডিটেলস একদিন কথা হয়ে গেছিল, এরকম আস্তে আস্তে মানে বলো ওর 1 মাস পিরিয়ড হয়েছিল না। আচ্ছা এবার ওইটা ওর মানে মনে মনে হচ্ছিল যে মানে ওইটা ওর মনে মনে ভয় লাগছিল
ওই না আচ্ছা আমাকে শেয়ার করেছিল। আচ্ছা তারপরে দিয়ে জানা গেল, তারপরে কয়েকদিন 15-20 দিন পরে হয়ে গেল, তখন যাই হোক কিছু হয়নি, মানে টেস্ট করা হয়েছিল কিন্তু যে এটা না কোনো তৈরি হয়নি, না এটা কিছু কারণ নাই তো হয়েছিল না। আচ্ছা তখন ডিটেলস সব বলে দিত, এখনো দেই বলে। আচ্ছা আচ্ছা আমি দেখলাম প্রায়ই যাই কিন্তু ওইরকম ভালো না, মানে আচ্ছা ওইটাতে একটা ছেলের অনেক ক্ষতি হয়, আচ্ছা আচ্ছা। যতটা না মেয়ের ক্ষতি হয়। আর ফার্স্ট টাইম যদি সেক্স করি বেশি মজা কারা পায়, ছেলেরা না মেয়েরা? ওটা আমি জানি না। আচ্ছা মানে ওদের লাগে ফার্স্ট টাইম, হয়তো তুমি বললে। হ্যাঁ, এটা ওইটা লাগে যদি, তাই আমার মনে হয় যে একটা ছেলেরাই বেশি মানে ফার্স্ট টাইম করলে তো ইন্টারেস্ট পাবে। মানে টাইট লাগে না ফার্স্ট টাইম করলে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইসবই আমার জানা ছিল। থ্যাংক ইউ সো মাচ তোমাকে বলার জন্য, বাট আমার নলেজ খুব কম ছিল এসব ব্যাপারে, বাট এখন ক্লিয়ার হয়ে গেছে আমার। হুম। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য, বুঝলে? ওয়েলকাম, না থ্যাংক ইউ বলার দরকার নেই। না না, আর তোমার এই কথাটা আমি একটু রেকর্ড করে নিয়েছি, বুঝলে? ডোন্ট মাইন্ড, আমি এটা শুনে মাই নিয়েছি। গড। কিছু মনে করো না ইয়ার, এনি প্রবলেম ইয়ার? না, সেটাই কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখো, এটা নলেজ দিয়েছো না তুমি, এটা খুব ভালো না? তুমি যে এরকম ভাবে কি বলে এটা অ্যাকসেপ্ট করবে। ইয়েস, দেখো এটা তুমি নলেজ দিয়েছো আমাকে, বুঝলে? আর কিছু নেই, আমি এটা নলেজ গ্রহণ করেছি তোমার মাইন্ড থেকে, বুঝলে? হুম। বাট এই রেকর্ডটা আমি একজনকে পাঠাতে পারি, মানে ও যদি জানবে এটা? পাঠাও। মানে তোমার সমস্যা নেই, তুমি এটা নলেজ দিয়েছো, কোনো খারাপ বলো না, বুঝলে? বা আমি তোমার কিছু খারাপ বলিনি। আচ্ছা ঠিক আছে। আমি দিতে পারি তো একজনকে? হুম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। Yes, কিছু মনে করো না, বাট কিছু নইলে এটা নলেজ, বুঝলে তো? হ্যাঁ। বাট আমি এটা রেকর্ড করিনি কারণ এটা ইম্পর্টেন্ট একটা কথা ছিল, বুঝলে তো? যেগুলো তুমি বললে হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ। ইম্পর্টেন্ট ছিল, বুঝলে? এটা মানে কেউ পিরিয়ড কেউ তো পিরিয়ড সব কলেই রেকর্ড করে। হ্যাঁ, সব কলেই রেকর্ড করে, বাট এটা আমি বেসিক্যালি রেকর্ড করেছি ফার্স্ট টাইম থেকে, বুঝলে? বাট আমি ঠিক আছে। কেটে নিয়ে তোমার মেন টপিক থেকে আমি একজনকে সেন্ড করবো, বুঝলে? ওকে ওকে। মানে দেখবে কোনো জনে মানে শুনবে, বুঝলে তো? আর এটা নলেজ একটু বেশি সবার হবে, বুঝলে? নাম্বারটা সেভ আছে না এমনি? তোমার নাম্বার আমার সেভ আছে তো? এটাই না, আমার সেভ না থাকলে মনে হয় নাম্বারটা দেখাই। না, তোমার নাম্বার আমার সেভ আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি দিতে পারি তো, কোনো প্রবলেম নেই তোমার? না, প্রবলেম নেই। আচ্ছা কিছু হবে না, হ্যাঁ। বাট তুমি এটা নলেজে দিয়েছো, আর কিছু নেই, বুঝলে? ঠিক আছে। আমি কেটে নিয়ে ওকে দিয়ে দেবো, হ্যাঁ আর ঠিক কিছু আছে। নেই। হুম। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। গুড নাইট।